Boys and girls, boys and brothers, men and women, all the audience and everyone who is watching, সবাইকে আসসালামু আলাইকুম and welcome to my vlog. আজকে বৃষ্টি স্নাত পরিবেশে জিক্সার নিয়ে বের হয়ে গেলাম। ওয়াও! লাস্টের ভিডিওতে বলছিলাম অন্য একটা বাইক চালাবো। আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট বাইকটা আজকে চালাচ্ছি জিক্সার। নাইস। তো বাইক চালানোর গ্যারাজ যখন উঠছিল শুরুর দিকে, মানে 2 বছর আগে, তো তখন আমার বড় ভাইয়ার একটা জিক্সার ছিল। জিক্সার মনোটোন যে ভার্সনটা আছে ওটা দিয়ে শুরু করছি মূলত। ওহো, আচ্ছা 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 আচ্ছা। তো শুরুর দিক থেকেই জিক্সারটা চালাচ্ছি। তো জিক্সারটাকে খুব মিস করতাম। তো আজকে চালিয়ে খুব নস্টালজিক একটা ফিলিংস আসছে। তো যারা বাইকার আছেন তারা তো জানেনই, জিক্সার ইজ ওয়ান অফ দ্য স্মুথেস্ট বাইক Oh really, dude? in the country. সেই রেডি পিক আপ। থ্রটল দিলে এটা উঠে যাচ্ছে। তো দ্যাটস ফিলিং গুড। তো এখন বিকেল 4টার মতো বাজতেছে। বের হওয়ার কথা ছিল আগেই, দুপুরবেলায় বের হইতাম, কিন্তু যখনই বের হইতে যাবো তখনই শুরু হয়েছে বৃষ্টি, এবং জোরে জোরে বৃষ্টি। জোরে জোরে বৃষ্টির মধ্যে বের হইলে প্যান্ট শার্ট সব ভিজে যেত। তো ভিজা অবস্থায় অফিসে বসে থাকতে হইতো। তো বৃষ্টিটা একটু কমছে পরে বের হইলাম। এখনো ঘুরি ঘুরি বৃষ্টি পড়তেছে। তো ঘুরি ঘুরি বৃষ্টির মধ্যেই রাইড করতেছি। বেশিক্ষণ রাইড করবো না, অল্প কিছুক্ষণ রাইড করে চলে যাব। তো এই জিক্সারটার ওনার হচ্ছে নাবিউর, আমার অফিসের কলিগ। তো 3 জন কলিগের বাইক চালাইছি, হর্নেট, পালসার অ্যান্ড জিক্সার। লাস্ট মনে হয় 2 বছর আগে চালাইছিলাম। তো 2 বছর পর জিক্সারটা চালিয়ে বেশ মজাই লাগতেছে। তো থ্যাঙ্কস টু নাবিউর, থ্যাঙ্কস বাইকটা আজকে দেওয়ার জন্য। বৃষ্টির মধ্যে কিভাবে সাহস করলাম বের হওয়ার। সাহস করছি এই জন্য ক্যামেরার মধ্যে একটা ওয়াটারপ্রুফ কেস লাগানো আছে, পানিতে ভিজে যাওয়ার কোনো ভয় নেই। আর এই ওয়াটারপ্রুফ কেসটা লাগানোর জন্য ভয়েসটাও একটু হয়তো ভালো শোনা যাবে না। তো এই কারণে সবার কাছ থেকে সরি বলে নিলাম আগে থেকেই। ওকে, কোনোরকম বুঝতে পারলেই চলবে। এক্সাইটমেন্টটা শেয়ার করা বলে কথা। ভেরি এক্সাইটেড লাগতেছে আজকে, কারণ জিক্সারটা আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট বাইক। আজকে অনেকদিন পর চালাচ্ছি। লুকস, পারফরমেন্স অ্যান্ড স্মুথনেস সব দিক থেকেই জিক্সার একটা অস্থির বাইক। বাইকিং ওয়ার্ল্ডের সবাই জানে জিক্সারের প্রতি মোটামুটি সব বাইকারের একটা সফট কর্নার থাকে। আর আমি যেহেতু শুরুই করছি জিক্সার দিয়ে, সেহেতু আমার তো একটু বেশি সফট কর্নার আছে। অবশ্য বাইক চালানো শুরু করি না এই জিক্সার দিয়ে। বাইক চালানো শুরু করছিলাম সেই এইচএসসি পরীক্ষা দেওয়ার পর। তো বড় ভাইয়ার একটা বাইক ছিল FZS ভার্সন 1 যেটা আছে, সেই আদি আমলের। তো FZS ভার্সন 1 দিয়ে শুরু করছিলাম বাইক চালানো। তো ওই বাইকটাও বেশি দিন চালাই নাই, শুরু করছিলাম 2 দিন পরেই শেষ হয়ে গেছে। কারণ শুরু করার 2 দিন পরেই অ্যাক্সিডেন্ট করছিলাম। তো লাইফে প্রথম অ্যাক্সিডেন্টের পরে একটু ঘাবড়ায় গেছিলাম যে আমার দ্বারা হয়তো সম্ভব না বাইক চালানো। তো যেই কারণে একদম বলতে পারেন কুইট করে দিয়েছিলাম। সে অনেক বছর আগের কথা, প্রায় 10-12 বছর আগের কথা। তো 2 বছর আগে যখন গ্যারা উঠলো বাইক চালানোর, তখন থেকে জিক্সারটা চালিয়ে চালিয়ে মোটামুটি একটু শিখছি বাইক চালানো। টেকনিক্যালি জিক্সারই লাইফে ফার্স্ট বাইক আমার। তো লুকস দেখে হয়তো অনেকে বুঝতে পারতেছেন যে এটা জিক্সার মনোটোন বাইক, কার্বোরেটেড ইঞ্জিন। তো লাস্টের ভিডিওতে যাদেরকে ক্রিটিসাইজ করছি 2-1 জন ভাই বন্ধু, তাদেরকে আবারও সরি। আচ্ছা ঠিক আছে, তাদের প্রতি কোনো আক্ষেপ নাই আমার। জাস্ট একটু ডিমোটিভেটেড হয়ে গেছিলাম যখন বলছে যে একই রকমের কন্টেন্ট হয়ে যাচ্ছে। এক্সপেকটেশন একটু বেশি বাইরে গেছিল, যে কারণে একদম শুয়ে পড়ছিলাম। আচ্ছা তো মাঝে মধ্যে একটু ক্রিটিসাইজ করলেও মানুষের একটু বোঝা উচিত যে ইম্প্যাক্টটা কী করতে পারে পার্সনের উপর। এটা নতুন কিছু শুরু করলে একটু এনকারেজও করা উচিত ক্রিটিসাইজের সাথে সাথে। অনেস্ট ক্রিটিসিজম ইজ গুড, আই অ্যাপ্রিসিয়েট দ্যাট। কিন্তু ক্রিটিসিজম করতে গিয়ে আমার মানুষকে ডিমোটিভেট করে দিলে তো চলবো না। Oh really, dude? এই কারণেই একটু বললাম। আদারওয়াইজ আই ডোন্ট হ্যাভ এনিথিং ফর এনিওয়ান ইন মাই মাইন্ড। कहना क्या चाहते हो?
যাই হোক, জিক্সারটা নিয়ে আর কি বলবো, বাইকার যারা আছে তারা তো জানেই ওয়ান অফ দ্য বেস্ট পারফর্মিং বাইকস ইন বাংলাদেশ। আমারও ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট বাইক। হ্যান্ডেলটা একটু নিচে মনে হচ্ছে, নিচে এবং কাছের দিকে ঝুঁকে বসতে হয় না, কিন্তু ছোট ছোট লাগতেছে আমারটার তুলনায়। এই কারণেই হয়তো একটু কন্ট্রোলিংটা জোস লাগতেছে। কন্ট্রোলিং তো আছেই, সাথে পিক আপ, টান দিলে যে স্পিড উঠে যায়। বেস্ট পারফরমেন্সের বাইক একটা। ঢাকা শহরের যানজটের মধ্যে বাইক রাইড করা তো একটা প্যারাই, এই যানজটের মধ্যে গেজানো একটা প্যারা, কথাবার্তা বলতে একদম ইচ্ছা করে না। অনেকে হয়তো ভাবতেছেন জিক্সার ছেড়ে হঠাৎ আবার এক্সব্লেডে কেন এসে বললাম, कोई सेंस है इस बात की? তো ওইটাই কারণ, যানজটের মধ্যে আর ইচ্ছা করতেছিল না চালাইতে, তাই চেপা চেপা দিয়া কোনোরকমে অফিসে ঢুকে গেছিলাম। তো অফিসে ঢুইকা ঘন্টাখানেকের মতো আর অফিস কইরা তারপর আবার বের হয়ে গেলাম। ভাবলাম ভিডিওটা একটু ফিনিশিং দেওয়া উচিত। তো আবারও থ্যাঙ্কস নাবিউরকে জিক্সারটা দেওয়ার জন্য। আজকে অনেকদিন পর জিক্সারটা চালালাম, নস্টালজিয়া চলে আসছিল, তো ভালোই মজা পাইছি। তো 3টা বাইক চালিয়ে ফেললাম অফিসে কলিগদের। ফাহিম ভাই হর্নেট, তারপর হলো শামীম ভাইয়ের পালসার NS 160, অ্যান্ড দেন আজকে চালাইলাম নাবিউরের জিক্সার। এই 3জনকে নিয়ে আমাদের বাড়িতে গেছিলাম একবার, তো এই 3টা বাইকই ছিল। তো ওই দিন তেমন একটা সুযোগ পাই নাই চালানোর, যেতে যেতে আর আস্তে আস্তেই দিন পার হয়ে গেছিল। তো আরেকদিন এই 3টা বাইক নিয়ে ঘুরতে বের হওয়ার প্ল্যান আছে আমাদের। অনেকদিন যাবত এই প্ল্যান করতেছি, কিন্তু যাওয়া হইতেছে না বুকিচুকির কারণে। তো বুকিচুকি বাদ দিয়ে একদিন হুট করে বের হয়ে যাবো হয়তো সবাই মিলে। তো সেই দিনের অপেক্ষায় থাকলাম। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। See you guys on the next vlog. Until then, ride safe, be safe, and peace.